কিন্তু কোরআন এমনই একটা কিতাব যেই কিতাবের হাফেজ এখন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন হয়েছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই কোরআনের হেফাজতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। পৃথিবীর যদি সমস্ত মানুষ একদিকে হয়ে যায় তবুও এই কিতাবকে ধ্বংস করতে পারবে না, এই কিতাবকে পাল্টাতে পারবে না। জি, উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীর বুকে অনেক ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি ইত্যাদি। সমস্ত ধর্মের একখানা করে ধর্মীয় কিতাব রয়েছে। আমাদের কোরআন, কারো আছে বাইবেল, কারো আছে গীতা, ত্রিপিটক, এভাবে করে ইত্যাদি ইত্যাদি। যদি একটা ঘোষণা এরকম হয়, হিন্দুদেরকে যদি বলা হয় ভাই আপনাদের ধর্মগ্রন্থ এক জায়গায় জমা করেন, খ্রিস্টানদেরকে যদি বলা হয় ভাই আপনাদের ধর্মগ্রন্থ এক জায়গায় জমা করেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের লোকগুলাকে বলে যদি বলা হয় যে তোমাদের ধর্মীয় কিতাব একত্রিত করো, এক জায়গায় জমা করো, সারা পৃথিবীর যত ধর্ম রয়েছে যদি সমস্ত ধর্মীয় মানুষগুলি তাদের ধর্মগ্রন্থ কিতাবগুলিকে একত্রিত করে সমস্ত কিতাবকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাড়খাড় করে দেয়, তারপরে যদি বলা হয় হিন্দুদেরকে ভাই তোমাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে ছাই ছাই করে দিলাম, তোমাদের ধর্মগ্রন্থ ছাই ছাই করে দিলাম, তোমাদের ধর্মগ্রন্থ আগের মতো বানিয়ে দেখাও তো, হিন্দু ধর্ম পারবে না, কারণ তাদের হাফেজ নাই। যদি খ্রিস্টানদেরকে বলা হয় রে খ্রিস্টান ভাই তোমাদের ধর্মগ্রন্থকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিলাম, তোমাদের ধর্মগ্রন্থ আগের মতো রচনা করে দেখিয়ে দাও, বানিয়ে দেখিয়ে দাও, খ্রিস্টান ধর্ম পারবে না, বৌদ্ধ ধর্ম পারবে না, নাসারারা পারবে না, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ তাদের ধর্মীয় কিতাব আগের মতো বানাতে পারবে না। কিন্তু একটাই ধর্ম রয়েছে, যেই ধর্মের মানুষকে যদি বলা হয় রে মুসলমান ভাই তোমাদের ধর্মগ্রন্থকে জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, ছাই ছাই করে দিলাম, ধ্বংস করে দিলাম, তোমাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো রচনা করে দেখিয়ে দাও, বানিয়ে দেখিয়ে দাও, তাহলে মুসলমান জাতি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আগের মতো আবার রচনা করিয়ে দেখিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? এই কোরআনের হেফাজতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। জি, এই কোরআনের উপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে।